ছোট রেললাইন মেরামতের কাজ শেষ করে ট্রেন চলাচল কখন শুরু করা যেতে পারে? আপনি সেখানকার কি অবস্থা দেখছেন? ছোঁয়া, এর মধ্যে কাজ প্রায় শেষের দিকে। বগি উদ্ধারের কার্যক্রম আরো কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং উদ্ধার কর্মীরা তারা এবার জন্য লাইন স্থাপনের কাজ সম্পন্ন করছেন, সেটিও প্রায় শেষ পর্যায়ে। হয়তো আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এই লাইন দিয়ে বা এই রুটে ট্রেন চলাচল করতে পারবে, এরকম তারা আমাদেরকে বলছেন। এখানে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষ করে প্রকৌশল বিভাগের যারা দায়িত্বরত কর্মকর্তা তারা এসেছেন। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে ইতিমধ্যেই তাদের উদ্ধার কার্যক্রম শেষ করেছেন, বিশেষ করে বগি উদ্ধার কার্যক্রম শেষ করেছেন। লাইন স্থাপন এবং স্লিপারগুলো স্থাপনের কাজ কিছুক্ষণের মধ্যে শেষ হবে, এরপরে আসলে ট্রেন চলাচল শুরু হবে। বলা চলে আধা ঘন্টা থেকে 40 মিনিট এর মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে। দীর্ঘ যে ভোগান্তি গতকালকে থেকে আজকে পর্যন্ত যে মানুষের, অর্থাৎ ঈদে ঘরমুখো মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কিছুটা অবসান হতে যাচ্ছে। তবে আর বলে রাখি যে দুপাশের যে ট্রেনের যে শিডিউল ছিল, সেই শিডিউলগুলো যাতে বিপর্যয় না ঘটে এজন্য রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থাপনায়, অর্থাৎ দুর্ঘটনা স্থানের ঠিক আগ মুহূর্তে ট্রেন থামিয়ে যাত্রীদের নেমে দেওয়া হচ্ছে এবং পরবর্তী গন্তব্যের জন্য দুর্ঘটনাস্থল পার হয়ে, হেঁটে পার হয়ে আরেকটি ট্রেনে চড়ে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। এইভাবে আসলে গতকাল রাত থেকেই যাত্রীরা পারাপার হচ্ছিলেন এবং মিটার গেজ, অর্থাৎ সান্তাহার হয়ে বগুড়া হয়ে রংপুরগামী যে মিটার গেজ রুট আছে সেটি দিয়েও কিছু যাত্রী পারাপার করা হয়েছে। সব মিলিয়ে আসলে ঈদের মধ্যে এ ধরনের ভোগান্তি একেবারেই অপ্রত্যাশিত। স্থানীয়রা এবং যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন ঈদের আগে এই লাইনগুলো বা রুটের যে গুলো ছিল উন্নয়ন কার্যক্রম, সেগুলো শেষ করা উচিত। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে বর্তমান আপডেটটা জানানোর জন্য।